সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক কাজকর্ম করে নিয়ে এখানে মাছগুলোকে কেটে ধুয়ে বেছে নিলাম। সব ধোয়া হয়ে গেছে। এখানে দেখো অনেক রকমের মাছ আছে, গাংমৌরলা, মাছের তেল, চিংড়ি মাছ, মাছের মাথা আছে, আর এদিকে রয়েছে এটা কাঁচকি মাছ, আর এখানে অল্প মাছের ডিম, আর এদিকে একটা রুই মাছ, বাটা মাছ, আর এখানেও একটা মাছের মাথা আছে। তো এগুলোকে সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে কিছুটা বাইরে রেখে দেবো, আর বেশি অর্ধেকটা আর কি টিফিন বক্সে ঢুকিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেব। তো গুড মর্নিং বন্ধুরা, অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে মাছ দেখেই ব্লগটা স্টার্ট করলাম, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এদিকে দেখো আমি চান টান করে চলে এসেছি, আর এখন ঘড়িতে বাজে 11:20। তো আজকে সকালে টিফিন করার পরে তারপরে আর কি চান করলাম, আর আজকে চান করতে একটু দেরি হয়ে গেল। আর আজকে বৃহস্পতিবার, এদিকে মা দেখো পুজো করতে বসে গেছে। আর বৃহস্পতিবার দিন মা কিন্তু সারা ঘরে আলপনা দেয়, আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছি। আর মা দেখো কি সুন্দর সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে পুজো করে। আর বৃহস্পতিবার দিনটা পুজো করতে অনেকটাই সময় লাগে। তারপর মা পাঁচালি পড়ে, লক্ষ্মী। আর এই যে চান টান করে ওপরে চলে এসেছি, আর এখন বাজে সকাল 11:30। বাবা উপরে এসছে, মানে হাঁপিয়ে গেছি। তো এখন বাজে সকাল 11:30। তো জাস্ট একটু আগেই চান করলাম, মানে মাছ টাছ ধুতে কাটতে দেরি হয়ে গেছিলো। তারপরে জল ছিল না, ওই জন্য ভাবলাম জল আসলে তারপর চান করবো। 11টায় জল আসার পর তারপর চান করলাম। চান টান করে এখন উপরে এসছি, আর মা তো ওদিকে বসে পুজো করছে, আজকে বৃহস্পতিবার যেহেতু। আর উপরে এসছে, এই যে দেখতে পাচ্ছ কী বলো তো, একটা মাছের খাবার। তো মাছকে খাবার দিতে এসছি। আর আজকে সকাল থেকে না এত মেঘ করেছিল, মানে ঘুম থেকে উঠেই দেখছি পুরো অন্ধকার অন্ধকার, দেখে মনে হচ্ছিল যেন বৃষ্টি নামবে। তারপর দেখছি এখন বেশ ভালো রোদ্দুর বেরিয়েছে, বুঝতে পারছি। দেখ বেশ সুন্দর রোদ্দুর বেরিয়েছে এখন। আর মা, মানে আমি তো জামা কাপড় সব নিচে দিয়েছি মেলে, আর মায়ের জামা কাপড়গুলো উপরে মেলে দিয়েছে। মা ফুল তুলতে এসেছিলো, তাই মা আর কি উপরে সব জামা কাপড় মেলে দিয়েছে। জামা কাপড় অর্ধেক শুকিয়েও গেছে, যাওয়ার সময় নিয়ে যাব। আর মাছকে এখন খাবারটা দিয়ে নেব। আর আজকে আমাদের রান্নাবান্না সকালেই হয়ে গেছে, মানে আমি ঘুম থেকে উঠতেই দেখি মায়ের রান্না কমপ্লিট। কারণ আজকে একটু দরকার ছিল, ওই জন্য আর কি মা সকাল সকাল রান্না করে নিয়েছে। তো দুপুরে শুধু রান্না হবে, ওই একটু মাছ রান্না হবে, সকালে হয়েছিল। তো দুপুরে ওই যে মাছ দেখালাম, তো দুপুরবেলা একটু মাছ রান্না হবে, আর কিছু হবে না। আর সকালে মা করেছে মোচার তরকারি, তারপরে হচ্ছে পমফ্রেট মাছের ঝাল, এইসব হয়েছে। তো চলো এখন মাছকে খাবারটা দিইনি। আর যা রোদ্দুর, যেমন রোদ্দুর তেমন গরমও পড়ছে। বৃষ্টি হচ্ছে তাই কি গরম কিন্তু কমছে না। আর চলো তোমাদের মাছের ট্যাঙ্কটা দেখাই, কিন্তু মাছ দেখা যায় না জানো তো, মাছগুলো না অনেক নিচে থাকে। ও বাবা, এখান দিয়ে আবার যাবো কী করে? এই দেখো এখানটা কি অবস্থা, কালকে দেখালাম না, এই দেখো, দেখেছো? এই পেয়ারা গাছের ডাল ডিঙিয়ে ওই দিকটায় যেতে হবে। তো চলো দেখি কি করে যাই, যেতে পারবো? এই পাশ দিয়ে যাই। আর তাতে পরে এসছি, দেখো বাবার জুতো, বড় বড় জুতো পরে এসছি। তার উপরে আমার জুতোটা ওই পাশে, ওই জন্য এই দেখো চলে এসছি এদিকে। এই দেখো, দেখেছো? আর অনেক কচুরিপানা তুলে নিয়েছে। আর এই দেখো কলমি শাকগুলো সব কেটে নিয়েছে, আবার ওর থেকে বেরোচ্ছে, এই যে ছোট ছোট বেরোচ্ছে। কিন্তু মাছ দেখতে পাবে না, মাছ দেখা যায় না, মাছগুলো না এখন তলায় থাকে। এই দেখো কীরকম রোদ্দুর, দেখো দেখেছ? চলো মাছকে খাবারটা দিইনি, তারপর আবার আসছি। তো চলো, মাছকে খাবার দেয়া হয়ে গেছে। এই যে দেখো বাটি ফাঁকা, মাছকে খাবার দিয়ে দিয়েছি।
এখন মায়ের জামা কাপড়গুলো তুলে নেব, নিয়ে নিচে চলে যাব, কারণ আবার যদি হঠাৎ করে বৃষ্টি আসে সব ভিজে যাবে। অনেকটাই শুকিয়ে গেছে, মা অনেকক্ষণ আগে এসছিল ফুল তুলতে, তো তখনই আর কি মেলে দিয়ে গেছিলো। আর একটা জিনিস দেখবে, দেখো, দাঁড়াও, এই দেখো আমাদের ছোট্ট গাছে লেবু হয়েছে, দেখেছো? এই দেখো, এটা হচ্ছে গন্ধরাজ লেবু। ওই লেবুটা আর কিছুদিন পরে আর কি পেড়ে নেব। আর এই যে ওপরে যে লেবু গাছটা দেখতে পাচ্ছ, এটা কি লেবু জানি না, এটাও বলে গন্ধরাজ, কিন্তু গন্ধরাজ ঠিক না, গন্ধরাজের মতন আর কি লেবু নেই, সব লেবু আর কি পেড়ে পেড়ে খাওয়া হয়ে গেছে। এই এখানে একটা ছোট্ট আছে, দেখো, এই যে ছোট্ট মতো, তেমন নেই। দেখো, বলতে বলতে রোদ্দুরটা আবার কমেও গেছে। তো চলো, আজকে রান্নাবান্না কোনো কিছুই নেই, আর সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে খাওয়া দাওয়া করে তারপরে আর কি চান করেছি, বললাম না চানটা একটু দেরি করে করেছি। তো সকালবেলা খাওয়া দাওয়া করার পর তারপরে আর কি চান করেছি। তো এখন নিচে গিয়ে তেমন কোনো কাজ নেই। আর ওদিকে মা পুজো করছে, মার তো পুজো করতে এখনও অনেক সময় লাগবে। আজকে যেহেতু বৃহস্পতিবার, মা পাঁচালি পড়বে, তারপরে অনেকটাই টাইম লাগবে। আর পাখি ডাকছে ছোট্ট ছোট্ট, শুনতে পাচ্ছ? এই দেখো, গলা দিয়ে ঘাম গড়াচ্ছে। তো চলো, আজকে রান্নাবান্না আর কী দেখাবো দেখি, মা দুপুরে কী করে, তো সেটাই দেখাবো। আর এখন নিচে গিয়ে ফোন দেখা ছাড়া আর কোনো কাজ নেই। তো চলো নিচে যাই। এই যে সব জামা কাপড় শুকিয়ে গেছে, এখন সব নিচে নিয়ে যাব। চলো তুলে নিই জামা কাপড়গুলো। পুজো টুজো দিয়ে এখন রান্না বসিয়েছে। তেল দিয়ে চচ্চড়ি, এটা হচ্ছে তেল দিয়ে মাছের তেল, সরি তোমাদের বলছি ভালো করে খুলে, মাছের তেল দিয়ে চচ্চড়ি। সব কিছু সবজি দিয়ে খেয়েছো কোনোদিন? করে খেয়ে দেখো, দারুণ লাগে। অবশ্যই মাছের তেলটা অবশ্যই হওয়া চাই টাটকা, জ্যান্ত মাছের তেল। আর এই যে সকালবেলা হয়েছিল পমফ্রেট মাছ, তো সেটা আর কি 2 পিস রয়েছে। আর এখানে আছে মোচা, ছোলা টোলা দিয়ে মোচার তরকারি। আর এখানে আছে বিভিন্ন মাছ দিয়ে ঝাল, যেমন গাংমরুলা মাছ আছে, তারপর বাটা মাছ আছে, মাছের মাথা আছে, সব রকম মাছ দিয়ে মাছের ঝাল। আর ওদিকে মা রান্না করছে আর আমি এখানে বসে আছি। আর একটু আগে কি বৃষ্টি হয়ে গেল, মানে ঝুমঝুম করে বৃষ্টি হয়ে গেল। তো এখন 2 বাজতে 2 মিনিট বাকি। তো এখন বাড়িতে কেউ নেই, আমি আর মা দুজনে একসাথে এখন দুপুরের খাবার খেয়ে নেব। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর একটা ঘুম দেব। তো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। বাচ্চাটা মারছে আর ও শুয়ে পড়েছে। এই দেখো কি করছে, মারছিস? বাচ্চাটা শুয়ে কেমন করছে, মারছে মনে হয়। মিনি, মিনি, আর এখন বাজে বিকেল 5টা। তো ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে নিয়ে ফ্রিজ থেকে একটা দই বার করে নিলাম। আর এখন এখানে বসে একটু দই খাচ্ছি। আর বাড়িতে মা আর আমি আছি। আর তোমাদের একটা খবর জানাই, সেটা হলো বাবা আর অভি আজকে সকালে গেছে হসপিটালে, কারণ বাবার একটা অপারেশান আছে। তো সেটার জন্যে আজকে আর কি বাবাকে ভর্তি নেবে। তো অপারেশানটা কবে হবে এখনও বলে দেয়নি। হ্যালো, আর এদিকে বলতে বলতে অভি ফোন করলো, ফোনটা নিয়ে মায়ের কাছে দিয়ে এলাম, কারণ বলছিল মায়ের সাথে একটু কথা বলবে। আর বাবার অপারেশানটা কবে হবে সেটা আজকে আর কি বলে দেবে। তো বললে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এখন সেটা নিয়ে একটু চিন্তায় আছি। আজকে হচ্ছে ভর্তি নিয়েছে আর কি।
মানে আজকে ভর্তির ডেট ছিল, তো বাবা আর অভি গিয়েছে, তো সেটাই আর কি জানানোর জন্য অভি ফোন করেছিল যে সব কিছু ঠিকঠাক আছে। তো চলো আবার তোমাদের পরে খবরাখবর দেবো। মিশোতে দুটো অর্ডার করা ছিল, তো যখন দুপুরে ঘুমাচ্ছিলাম তখন পার্সেল এলো, তো ঘুমটা আর হয়নি, উঠে গেছিলাম, তো তারপরে কিছুক্ষণ এমনি শুয়েছিলাম, তারপরে এখন ভাবলাম উঠে একটু দই খাই বলে ওই জন্য দই নিয়ে বসেছি। দইটা কালকে নিয়ে এসছে, তো কালকে আর খাওয়া হয়নি, ওই জন্য ভাবলাম এখন বসে দই খাই। যেই দই খেতে বসেছি আর সেই দেখি ও ফোন করলো, আর মার কাছে ফোনটা দিয়ে এসছি, মা কথা বলছে। আর এদিকে দেখো সন্ধেবেলা মা চা বসিয়ে দিয়েছে, আর অভিও বাড়িতে চলে এসছে বাবাকে ভর্তি টর্তি করে দিয়ে, তো বললো সব ঠিকঠাক এখন আছে, তো কবে অপারেশন হবে সেটা আর কি পরে জানিয়ে দেবে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতন টাটা।